কুরিয়ারে আসা কয়েকটি ফোন নিয়ে ধারাবাহিক ভিডিও করছি। তো এবার যে প্যাকেটটি খুলছি এটি হচ্ছে পোকো X3 Pro আগে থেকেই সিপিইউ রিভলভ করা। কিন্তু এই ফোনটি কিন্তু আমি রিভলভ করিনি, এটি অন্য একটি জায়গা থেকে রিভলভ করিয়েছিল। ১ বছরের মতো ইউজ করেছে। তো আমি বলেছিলাম যেখান থেকে কাজ করিয়েছেন সেখানেই দেখাতে, বাট উনি আমার প্রতি আগ্রহ বেশি, যে কারণে উনি আমার কাছে পাঠিয়েছেন। তো এই ফোনটি যেহেতু ১ বছর চলেছে, আশা করি দ্বিতীয়বারও রিপেয়ার হয়ে যাবে। তো এটি হচ্ছে আরেকটি ফল্ট রয়েছে এই ফোনটিতে, সেটি হচ্ছে ব্যাটারিটি মনে হচ্ছে চেঞ্জ করা হয়েছে এবং কি ব্যাটারি পার্সেন্টেজ, চার্জিং পার্সেন্টেজ কিন্তু একটু এলোমেলো দেখায়। এটি একটি সমস্যা রয়েছে। উনি বলেছেন যে হুট করে চার্জ একদম কমে যায়। তো ডিসি রিডিং দেখতে পাচ্ছি এখানে ১৫০-৬০ এরকম একটি ডিসি রিডিং রয়েছে। তো এ ধরনের রিডিং থাকলে সিপিইউ, RAM সিপিইউ রিভলভ করলেই আশা করা যায় ফোনটি অন হয়ে যাবে। তো ফোনটির কী অবস্থা রয়েছে এবং ভিতরের কন্ডিশনটি আমরাও দেখব। আসলে কি ফোনটি অন হয় কিনা, বা এই ধরনের যে ফোনগুলো কাজ করা হয়েছে সেই ফোনগুলোর মধ্যে এগুলো হচ্ছে একটু রেয়ার ফোন, একটু আলাদা, যেগুলো হচ্ছে চলমান ছিল। মানে একটি রানিং ফোন ইউজ করতে পারছেন, সেই ফোনটি যদি দ্বিতীয়বার প্রবলেম হয় সেটি কিন্তু আবার রান করা সম্ভব হতে পারে। এই ধরনের সিম্পটম যদি থাকে আপনার, তাহলে অবশ্যই সেই ফোনগুলো কিন্তু দ্বিতীয়বার আবার রান করা সম্ভব হবে, আশা করা যায়। যদি স্টোরেজ আইসি খারাপ না হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কিছু, কিছু ফোন রয়েছে যেগুলো স্টোরেজ আইসি একেবারে হেলথ খারাপ হয়ে যায় বা লাইফ টাইম ওভার হয়ে যায়, যেগুলো আর এখন চলছে না। সেই ফোনগুলো কিন্তু আর রিপেয়ার করা যায় না বা আইসি চেঞ্জ না করলে হয় না। কিন্তু এছাড়া যে ফোনগুলো সাধারণত এমনি নরমালি ডেড হয়ে যায় ইউজ করতে, করতে, সেই ফোনগুলো কিন্তু বারবারই রিপেয়ার করা সম্ভব হতে পারে। তো সেই ফোনের কাজের অবস্থাটা আগে দেখতে হবে যে কাজের অবস্থাটা কেমন রয়েছে এবং আইসিগুলোর অবস্থা কেমন রয়েছে। যদি কাজের অবস্থা ভালো থাকে এবং দীর্ঘদিন আপনি সেই ফোনটি ইউজ করে থাকেন, আশা করা যায় সেই ফোনটি কিন্তু আবার ইউজ করা সম্ভব হতে পারে। তো অনেকগুলো ফোনের ক্যাটাগরির উপরে নির্ভর করে যে কোন ফোনটি রিপেয়ার করা সম্ভব হবে কি, কোনটা হবে না। কারণ সবগুলো ফোন কিন্তু রিপেয়ারের সমান সম্ভাবনা থাকে না। একেকটি ফোনের একেক কন্ডিশন থাকে। তো এই ধরনের ফোনগুলো যেহেতু আমি হিউজ পরিমাণে কাজ করেছি, এখনো পর্যন্ত প্রচুর এই ফোনগুলো আসে। আপনারা জানেন যে কুরিয়ার সার্ভিসে অনেক ফোন আমার কাছে আসে, সেগুলোর মধ্যে এগুলো কিন্তু অন্যতম। যে পোকো ফোনগুলো আমি কাজ করেছি শুরু থেকে। আর ৩ থেকে ৪ বছর হয়ে গেল যে এই ফোনগুলো লাগাতার আমি কাজ করে যাচ্ছি। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কুরিয়ার সার্ভিসে ফোনগুলো আসে, সেগুলো রিপেয়ার করে যাচ্ছি। তো এই ফোনগুলোর ভালো সার্ভিস পেতে গেলে অবশ্যই আপনাকে একজন দক্ষ টেকনিশিয়ানের কাছে যেতে হবে যারা এই কাজগুলো করে। তাহলে এই ফোনগুলো প্রত্যেকটি ফোনই রিপেয়ার হয়ে যাবে। আমার মনে হচ্ছে ফোনটিতে কাস্টম রোম দেওয়া রয়েছে। তো যাই হোক, আমি ফোনটি অন করে নেব এবং দেখুন এখানে একটি ব্যাটারি লাইনে কিন্তু একটি রেজিস্টর জাম্পার করা রয়েছে, যেটি হচ্ছে ১০০ ওহমসের একটি রেজিস্টর থাকে। তো রেজিস্টরটি আমি চেঞ্জ করে দেব। আশা করা যায় যে চার্জিংয়ের যে প্রবলেমটি ছিল সেটিও সলভ হয়ে যাবে।